খিচুড়ির সাথে আচার থাকলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায় দ্বিগুণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জলপাই শুধুমাত্র শীতের সময় পাওয়া যায়, তাই বলে এই শীতে আমি পিঠাপুলির পাশাপাশি জলপাইয়ের আচারও অনেক বেশি করে বানাই। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি পাকা জলপাই। দেখতে পাচ্ছেন একটু হাত দিতেই কিন্তু এগুলো ডিবে যাচ্ছে। এগুলো মোটামুটি পাকা জলপাই, রাখতে রাখতে পেকে গিয়েছে। তো আজকে এই রেসিপিটা কিন্তু এই পাকা জলপাইয়ের উপরে। তো আমি আজকে এই পাকা জলপাইগুলোকে এভাবে কেটে কেটে নিচ্ছি। এই জলপাইয়ের আচারটা আমি খেতাম আমাদের বাড়ির ওইদিকে, তো ওখানে মামার কাছ থেকেই শেখা এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করে। এইভাবে জলপাইয়ের আচার কিন্তু এমনি খেতেও মজা লাগে, আবার খিচুড়ির সাথে খেতে তো আরও বেশি মজা লাগবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে করে কিন্তু কাটতে হবে। খুবই কিন্তু সহজ এই কাটাটা। পুরো জলপাইটাকে চারপাশ থেকে কেটে তারপরে কুচি কুচি করে নেব। এই তো আমার জলপাইগুলো সব কাটা হয়ে গিয়েছে। এই শেপে কিন্তু করতে হবে। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আচারের জন্য কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে, এতে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এখন আমি এখানে 2 থেকে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টা তেজপাতা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি জলপাই কুচিগুলো দিয়ে দেব। এরপরে তেলের সাথে সম্পূর্ণ জলপাই কুচিগুলো মাখিয়ে ফেলবো। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ও 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মশলাগুলোকে জলপাই কুচিগুলোর সাথে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। মশলাগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে জলপাই কুচির সাথে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আখের গুড়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আচারের মশলা। আচারের মশলার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। 2 চামচ পরিমাণ আচার মশলা। এবার আমি এখানে গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। আপনারা যদি ঝাল আরো বেশি খেতে চান তাহলে কিন্তু আরো বেশি করে অ্যাড করতে পারেন। আবার আমি সবকিছুকে একসাথে নেড়ে নেব। আমাদের এই আচার কিন্তু 80% হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, চিনি দেব, পরিমাণ মতন চিনি। আমি এখানে 1/2 কাপের পরিমাণ চিনি দিয়েছি। এই তো চিনি দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে থাকবো। খুবই জেন্টলি ভাবে কিন্তু নাড়তে হবে এই আচারটা, না হলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে। একটু গোটা গোটা রাখার চেষ্টা করব কুচিগুলোকে। এই তো অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো খুব সহজে কিন্তু আমাদের আচার রেডি হয়ে গেল। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ এই আচারটা।
এখন আমরা এই আচারটাকে রোদে শুকাতে দেব 2 থেকে 3 দিনের জন্য, না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, ছাতা পড়তে পারে। তাহলে রোদে এটা শুকাতে দেওয়া খুবই জরুরি। এই আচারটাকে কিন্তু আমরা ফ্রিজের মধ্যে 1 বছর অথবা 2 বছরের জন্য সংরক্ষণ করতে পারি, কিন্তু এত মজাদার এই আচারটা 1 বছরেই থাকে কিনা সেটাই সন্দেহ। ছোট থেকে বড় সকলের এই আচার খুবই পছন্দ হবে। টক, মিষ্টি, ঝাল, একদম পারফেক্ট একটা ব্যালেন্সের আচার এইটা। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই ট্রাই করবেন। খুবই কিন্তু সহজ, খুবই কম উপাদানে এই আচারটা তৈরি হয়ে গিয়েছে। এরকম আরো সহজ সহজ রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের লাইকেই কিন্তু আমরা খুবই উৎসাহিত হই। এই আচারটাতে আমি একটু বেশি করে সরিষার তেল ইউজ করেছি, তাই বলে এটা সংরক্ষণের জন্য কোনো ভিনেগার আমি ইউজ করব না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ দেখতে হয়েছে। এটা স্বাদও কিন্তু অনেক অসাধারণ। শীতের সময় কিংবা বৃষ্টির সময় খিচুড়ির সাথে এই আচারের কম্বোটা বেস্ট। এই যে এরকম একটা জারের মধ্যে আমি তেল, প্রথমে যে এক্সট্রা তেলগুলো ছিল আচারের সাথে সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই আচারগুলো ভুটুকু কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের আচারের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।